জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আমরা আপনাদেরকে দেখাবো বেসিক্যালি এই যে এই গেটটি কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে বন্ধ আছে। এই গেটটি হচ্ছে বাংলাদেশ সচিবালয় ডি গেট, ঠিক জাতীয় প্রেস ক্লাবের পাশে এই গেটটি বন্ধ রাখা আছে। আমি উঠতে এসেছিলাম। আপনাদেরকে আসলে ঢাকা মেট্রো রেলের 2026 সালে কি কি পরিবর্তন হয়েছে নতুনভাবে একটু জানানোর জন্য 2-4টি স্টেশন ঘুরে দেখাবো এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক। তো যেহেতু এই সিঁড়িটি বন্ধ, মানুষ স্বাভাবিকভাবেই লিফটেই চলাচল করতে চাইবেন, কারণ অন্যান্য সিঁড়িগুলো একটু দূরেই। তো যথারীতি ইচ্ছা না থাকলেও লিফটে উঠতে হচ্ছে। আপনাদেরকে দেখায় এই জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। এই জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণের এই পাশে এদিকে ডি গেট, বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের ডি গেট। যদিও এটি প্রেস ক্লাবের কাছে, সচিবালয়ও কাছে, বাট প্রেস ক্লাব আরও কাছে। নাম হওয়া উচিত ছিল প্রেস ক্লাব স্টেশন, কিন্তু হয়েছে বাংলাদেশ সচিবালয় স্টেশন। এখানে বেশ কিছু নতুন এটিএম বুথ যুক্ত হয়েছে, অনেকগুলো। সামনের দিন আরও হবে, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করছেন এবং একই পাশে দিক থেকে যে টিকিট বিক্রয় মেশিন আছে সেগুলো থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করছেন। কিন্তু এখানে অনলাইনে যে রিচার্জ করা যায়, বিকাশ অ্যাপে কীভাবে মেট্রো এলাকার রিচার্জ করবেন সেই প্রক্রিয়াগুলো দেওয়া আছে। র্যাপিড পাস কার্ড এবং এমআরটি পাস কার্ড দুটিই দেওয়া আছে এবং এখানে আসলে কার্ডটিকে একবার ট্যাপ করে নিতে হয় এই ডিভাইসটিতে। কিন্তু আমি যতগুলো স্টেশন ঘুরে দেখেছি খুব বেশি সংখ্যক লোকজনের চোখে পড়ে না। এটা কি অ্যাক্টিভ হয়ে গেল? এই এমআরটি পাস কার্ডেও করা যায়? তো আপনারা দেখলেন এখনই একজন এখানকার যাত্রী যিনি এখানে তার ডিভাইসটিকে ট্যাপ করেছেন এবং হালনাগাদ করে নিয়েছেন। অর্থাৎ যারাই একবার রিচার্জ করবেন এখানে কিন্তু পুরো সিস্টেমটা দেয়া আছে, কিভাবে এই কার্ডটি হালনাগাদ করতে হবে সেটি কিন্তু এখানে এসে করতে হবে। যাক, একজনকে আপনাদেরকে দেখাতে পারলাম যে কিভাবে এটি করে। শেওড়াপাড়া মেট্রো স্টেশনে এবং শেওড়াপাড়া মেট্রো স্টেশনেও আপনাদেরকে যে বিষয়টি আজকে দেখাবো, আপনারা নতুন দেখবেন এটি আসলে। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে টিকিট কাউন্টার এবং টিকিট বিক্রয় মেশিন আছে এবং অনলাইন রিচার্জ টাচ পয়েন্ট, যেখান থেকে টাচ করা যায়। এখানে নিয়মগুলো দেওয়া আছে। আমি নেক্সট একটি ভিডিও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, পুরো সিস্টেম সহ যে আসলে কীভাবে ট্যাপ করতে হবে। এখানে বেশ কিছু এটিএম বুথ চালু হয়ে গেছে। এনসিসি ব্যাংক, এরপরে আছে ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ব্যাংক, এই ব্যাংকগুলোর এটিএম বুথ লেগেছে এবং আরও এটিএম বুথ হয়তো সামনে লাগবে। আগে থেকে এই যে ডিজিটাল বক্স যেগুলো ছিল সেটা তো এখানে আছেই। আমরা আপনাদেরকে এখানে দেখাবো টেস্টি ট্রিটের যে বেকারি শপ আছে সেটি ইতিমধ্যে চালু হয়েছে। তো আসলে একটু আপনাদেরকে দেখাতে চাই এই জায়গাটি কোন জায়গায়। এবং প্রত্যেকটা মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার এরিয়াতেই এই টেস্টি ট্রিটের সব চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেস্টি ট্রিট শপ, যাত্রীরা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তবে এটি পেইড এরিয়ার বাইরে, পেইড এরিয়ার মধ্যে নয়, জাস্ট বাইরেই। এই ধরনের টেস্টি ট্রিটের শপগুলো প্রত্যেকটা স্টেশনেই চালু হবে। সব স্টেশনে হচ্ছে নাকি? সব স্টেশনে কী কী আছে? পিঙ্ক স্টেডিয়াম আছে, প্রাইভেট বান আছে, দেখ ভালো হয়েছে তো এখন থেকে। তাহলে ব্রেড কী আছে এখন? ছোটো ছোটো বান, বাটার বান আছে, কাশ্মীর বান আছে, মিল ব্রেডটা আছে, মিল ব্রেড আরও বাড়বে না? স্পেস বাড়াবেন তো নাকি? কফি কত করে এখানে? কফি 200 টাকা, 100 টাকা। আর সবচেয়ে কম দামি কত? 80 টাকা। 30 টাকার কফি আছে? কেমন 30 টাকার কফিটা কেমন?
আমাকে একটা ইয়ে দেন, এখান থেকে ড্রিঙ্কও দেন। ড্রিঙ্কও কী কী আছে আপনাদের? ড্রিঙ্কটা এই যে শুধু অরেঞ্জটা আছে, এখন সব আইটেম অ্যাভেলেবেল। অরেঞ্জ দেন একটা আমাকে। এবং এভাবেই এখন প্রত্যেকটা স্টেশনে টেস্টি ট্রিটের সবগুলো আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। আমরা এবার চলে এসেছি পল্লবী মেট্রো স্টেশনে। আপনারা দেখেছেন যে মেট্রো স্টেশনগুলোর কিছু কিছু নতুন সুযোগ সুবিধা বেড়েছে এবং বিজ্ঞাপন আস্তে আস্তে আরও বেড়ে যাবে মেট্রো রেলের গেটগুলোতে এবং অনেক জায়গায়। তো আপনাদেরকে বেসিক্যালি যে বিষয়গুলো দেখালাম এতক্ষণ, এছাড়াও এখন মেট্রো রেলের যে সময়সূচিটি সেটিও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এবং এখন মেট্রো রেলে যাত্রী চাপ বেড়েছে অনেক, পিক আওয়ার অফ পিক আওয়ার মোটামুটি সবসময়। মেট্রো রেলের সাপ্তাহিক কার্যক্রম মূলত 3টি ভাগে বিভক্ত। রবিবার থেকে বৃহস্পতিবার সাধারণ কর্মদিবস, শনিবার বিশেষ অফ পিক সূচি এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। প্রতিটি দিনের সূচি বিন্যাস করা হয়েছে শহরের মানুষের জীবনযাত্রার ধরন ও বাণিজ্যিক ব্যস্ততার সাথে মিল রেখে। বর্তমানে 16টি স্টেশন সচল রয়েছে এবং প্রতিদিন প্রায় 4.5 লাখ যাত্রী এই সেবা গ্রহণ করছেন। 2026 সালের মধ্যে এই যাত্রীর সংখ্যা 5 লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে ডিএমটিসিএল তাদের কার্যক্রম পরিচালনা করছে। 2025 সালের 29 অক্টোবর থেকে সময় আরও বাড়ানো হয়েছে। এখন উত্তরা থেকে প্রথম ট্রেন ভোর 6টা 30 মিনিটে এবং মতিঝিল থেকে শেষ ট্রেন রাত 10টা 10 মিনিটে ছাড়ে। তবে রাতের শেষ দিকের ট্রেনগুলি, রাত 9টার পর যে ট্রেনগুলি, এগুলি সাধারণত এমআরটি পাস ও র্যাপিড পাসধারী যাত্রীদের জন্য। রবিবার থেকে বৃহস্পতিবার সাধারণ কর্মদিবসের সময়সূচিটি হল, সপ্তাহের এই 5 দিন ঢাকার প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রমে পূর্ণ গতিতে চলে। ফলে এই দিনগুলিতে ট্রেনের ফ্রিকোয়েন্সি বা চলাচলের ব্যবধান সর্বনিম্ন রাখার চেষ্টা করা হয়। নতুন সংশোধিত সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেনটি ভোর 6টা 30 মিনিটে যাত্রা শুরু করে। তবে এখানে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ভোর 6টা 30 মিনিট থেকে সকাল 7টা 10 মিনিট পর্যন্ত ট্রেনগুলো মূলত সিস্টেম টেস্টিং বা প্রাথমিক যাত্রী ব্যবস্থাপনার জন্য ব্যবহার হয়। নিয়মিত বাণিজ্যিক ট্রিপ বা জনসাধারণের জন্য পূর্ণ পরিসরে সেবা সকাল 7টা 10 মিনিট থেকে শুরু হয়। মতিঝিল থেকে উত্তরা উত্তর অভিমুখে প্রথম ট্রেনটি সকাল 7টা 15 মিনিটে ছাড়ে। রবি থেকে বৃহস্পতিবারে উত্তরা উত্তর থেকে মতিঝিলে সকাল 6টা 30 মিনিট থেকে 7টা 10 মিনিট পর্যন্ত 20 মিনিট পরপর ট্রেন ছাড়ে। সকাল 7টা 11 মিনিট থেকে 7টা 30 মিনিট পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে 10 থেকে 15 মিনিট ব্যবধানে ট্রেনগুলি ছাড়ে। সকাল 7টা 31 থেকে 11টা 36 মিনিট পর্যন্ত 8 মিনিট ব্যবধানে ট্রেন ছাড়ে। মূলত এই সময়সূচিতে বিশেষ করে অফিস শুরু হওয়ার সময় সকাল 8টা থেকে 11টা এবং অফিস ছুটির সময় বিকেল 4টা থেকে রাত 8টা ট্রেনের সংখ্যা সর্বোচ্চ থাকে। ডিএমটিসিএল এর পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মাঝামাঝি সময়ে এই 8 মিনিটের ব্যবধান কমিয়ে 4.15 থেকে 5 মিনিটে আনার লক্ষ্যমাত্রা রয়েছে, যার জন্য অতিরিক্ত 19 থেকে 20 সেট ট্রেন নিয়মিত রাখা হবে। শনিবারের সময়সূচি মূলত উত্তরা উত্তর থেকে মতিঝিল সকাল 6টা 30 থেকে 11টা পর্যন্ত 12 মিনিট ব্যবধানে চলে এবং সকাল 11টা 1 থেকে রাত 10টা 10 মিনিট পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল অভিমুখে 10 মিনিট পরপর ট্রেন ছাড়ে। শুক্রবারের দিনে যেটি দেখা যায় যে দুপুরে জুমার নামাজের পরে উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে ট্রেন চলাচল শুরু হয় 2টা 30 মিনিট থেকে, চলে 9টা পর্যন্ত। এই সময়টাতে 12 মিনিট ব্যবধানে ট্রেনগুলো চলাচল করে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর অভিমুখে 3টা 20 মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয় রাত 9টা 40 মিনিট পর্যন্ত এবং এখানেও ট্রেনের ব্যবধান 12 মিনিট পরপর। এটি মূলত এখনকার বর্তমান সময়সূচি অনুযায়ী চলছে। তবে রবি থেকে বৃহস্পতিবারের দিনগুলোতে যদিও 8 মিনিট বা 10 মিনিট পিক আওয়ারে বলা হয়, তবে আমরা মাঝে মধ্যেই দেখি 6 মিনিট পর পরেও ট্রেন স্টেশনগুলোতে আসে। আসলে এটি যাত্রীর উপরও কিছুটা নির্ভর করে এবং এটা আসলে 2026 সালের মাঝামাঝি সময় পুরোপুরি প্রক্রিয়াটি চালু হয়ে যাবে। এটি অন্তত পক্ষে 4 থেকে 5 মিনিটের মধ্যে নেমে আসবে পিক আওয়ারে ট্রেন চলাচলের সময়সূচি। তো এই ছিল মূলত ট্রেনের সময়সূচি।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পল্লবী মেট্রো স্টেশন। এখানে টিকিট কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় আছে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রত্যেকটা মেট্রো স্টেশনেই এই অনলাইন রিচার্জ টাচ পয়েন্ট তৈরি করা হয়েছে, যেখান থেকে আসলে যারা ঘরে বসেই বিকাশের মাধ্যমে এমআরটি পাস কিংবা র্যাপিড পাস রিচার্জ করবেন তাদেরকে একবারের জন্য এই কার্ডে এটিকে ট্যাপ করে নিতে হবে। তবে এখানে কিন্তু যেটি বলেছি, এখানকার সংখ্যা খুব কম দেখা যায়, খুব কম লোকজন এখানে আসেন। সব বেশিরভাগই আসলে টিকিট বিক্রয় মেশিন কিংবা টিকিট কাউন্টার থেকে করে নিয়ে যান। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেট্রো স্টেশনে টিকিট কাউন্টার এরিয়ায় অর্থাৎ পেইড এরিয়ার বাইরে এটিএম বুথগুলো বসানো হয়েছে এবং এখানে মূলত মেঘনা গ্রুপের সুপার শপ হবে, সেই জন্য কাজ চলছে। মেট্রো রেলের 9টি স্টেশনে এই ধরনের মেঘনা গ্রুপের সুপার শপ থাকবে যাত্রীদের সুবিধার্থে আসি। বড় এরিয়া নিয়ে এটি উদ্বোধন কবে বললেন হবে? মোটামুটি হয়তো কিছু সময় লাগবে, আগামী মাসে হয়তো সেটা আপডেট দেখা যাবে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে দেখালাম কিছু আপডেট, আরও নতুন কিছু প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা মেট্রো স্টেশনগুলোতে সংযুক্ত হতে চলেছে এইবারে নতুন বছরে। তো দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমার ভিডিও এতক্ষণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও কিছু নতুন আপডেট আগামীতে নিয়ে আসবো। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।